কেন আমার বয়স আজকে 26 বছর চলে। জায়গাটার নাম হইছে শিলচর কালীবাড়িচর ডাকাইয়া কলোনি। আজকে আমার বয়স হয়েছে 26, ছোটর থেকে বড় হয়েছে 26 বছর অবধি। এই যে নালাটার মধ্যে আমি আমার এই চোখ দিয়া কাজ দেখছি না একটা বার হইতে, একটার পর একটা ইলেকশন যার ইলেকশন শেষ হল, আমার এই চোখ দিয়া 26 বছর অবধি এই নালার মধ্যে আমি কোনো কাজ হইতে দেখছি না। সুইচ গেট বনছিল, একবার দুইবার ছোট মোটো একটা সুইচ গেট বানাইছে। এই মেইন বরাক নদী এখান থেকে বেশি দূর না, এখান থেকে বেশি হইতে 500 মিটার হইব, 300 মিটার হইব। সব বরাক নদীর জল। জলের কালারটা দেখো না, জলের কালারটা দেখতেছো, এই কালারটা বরাক নদীর জল। আগে ওই সাইডে আসলো যে জলটা কালার জল আসলো, এটা আসলো নালার জল। এখান থেকে এইটা সুইচ গেট, সুইচ গেটটা মোটামুটি ঠিক আছে, নষ্ট আর এটা সেই মলই থাকে সবসময়। এটা কিচ্ছু করা হয়েছে না, এটা তারা হঠাৎ আইয়া কি তাগিতে চেক করে করিয়া যায়। কিন্তু এই যে সুইচ গেটেরও কাজ অন না। আর এই যে নালাটা, এই নালাটা সাইডের দিকে দুনো সাইডের দিকে কোনো ওয়াল নাই। আজকে এই নালাটার মধ্যে দুই সাইডের দিকে যদি ওয়াল দেওয়া থাকতো, এদিকে জাবরা থাকে না, সব জাবরা থাকে নিচে, সব জলের লগে যায় গিয়া। ঠিক আছে, এই নালার মধ্যে দুই সাইডের দিকে ওয়াল নাই। এখান থেকে নদী বেশি না, বেশি হইতে 200 মিটার হইব। এখান থেকে 200 মিটার হইব, ধরো 200 মিটার হইব আমার লাগে এখান থেকে নদী। এখান থেকে মনে করো 6-7টা ঘর ফালাইয়া ওইদিকে ঘুরিয়া গেলে গিয়া নদী নালায় গেছে, বহুত বড় নালা। কিন্তু এই নালার মধ্যে যদি ছোট করে যদি ওয়াল দিয়া যায় দুই সাইডের দিকে, কিন্তু নালা আর ভাঙতো না। এই ব্যাপারে আমি এটাই কইতে চাই যে আমরা প্রশাসনের, আমরা যে গভর্নমেন্টের কাছে আমার অতটুকুই অনুরোধ, যেহেতু এই জায়গাটা তারা নজরে পড়ে আর তারা এই জায়গাটার মধ্যে ইমিডিয়েটলি কাজ একটা স্টার্ট করে। আজকে এই সাইডে যে জলটা আসলো, প্রথম নালার জল আসলো, কালা জল আসলো, আর এখন এইখানের জলটা ওই নদীর জল সুইয়া ঢুকছে, ঢুকার পরে এইখানের জলটাও সেম হয়ে গেছে। ওতে এই সুইচ গেটের দিকে ঢুকিয়ে এই সাইডের জলটা দেখলে বুঝতে পারবা। সুইচ গেটটা খারাপ থাকার কারণে জলটা ঢুকে। আর এদিকে নালা নাই, বা নালা যদি থাকতো তো নালার উপরে কালভার্ট থাকলো না, দেখতেও সুন্দর লাগলো না। আজকে এই জায়গাটা দেখলেও তো নোংরা লাগে, কিতার লিগা লাগে এই সুইচ গেটের কারণে। সুইচ গেটটা যদি ঠিক থাকতো আর এদিকে যদি দুই সাইডের দিকে যদি ওয়াল দেওয়া থাকতো, কালভার্ট ফালানি থাকতো, এই জায়গাটা দেখতে পরিষ্কার লাগলো না, ভাল লাগলো না। আর এদিকে যে জলটা গেছে, এই সুইচ গেট ছুঁয়ে জল গেছে, এখানে জলের কালারটা দেখলে বুঝতে পারবা এটা নদীর জল না নালার জল। এই বুয়া রুটের বুঝে যে জলটা, আমি এটাই কইতে চাই আমরা যে গভর্নমেন্টের কাছে, আসাম গভর্নমেন্টের কাছে, শিলচর গভর্নমেন্টের কাছে আমার অতটুকু অনুরোধ, যেহেতু এই জায়গাটা তারা নজরে পড়ে, তারা দেখি এই জায়গার মধ্যে ইমিডিয়েটলি কাজ স্টার্ট করে, অতটুকুই আমি কইতে চাই। আমার